আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সজল, খানখানাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড, রাজবাড়ী সদর, রাজবাড়ী। আমি এইখানে আমার একটা জমি কিনছিলাম। এই জমি এলাকার কিছু প্রভাবশালী লোক, কিছু নেতা, দলীয় নেতা নিয়ে আমার জমিটা জোরপূর্বকভাবে দখল করে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমি সুষ্ঠু একটা বিচার পাই, এবং আমার একটাই দাবি যে জিনিসটা যেন সঠিক হয়, ওতে প্রভাবশালীর দিকে না যায়। প্রভাবশালী কারা? এই প্রভাবশালী হচ্ছে হারুন মাস্টার, ইমদাদুল, আর হচ্ছে হলো নজরুল, আরো আনুষঙ্গিক অনেক লোক আছে। আমি এই দীর্ঘদিন ধরে এই জায়গা নিয়ে মামলা করছি, অনেক মামলা দিছে আমার নামে, 5টা মামলা দিছে। আমি হাইকোর্ট পর্যন্ত গেছি। আমার হাইকোর্ট পর্যন্ত গেলে যে কত টাকা খরচ হয়, তাহলে এই জায়গার ভিতরে যে আমার জায়গা আছে, তাহলে বেশি জায়গাটা তো সেই তুলনায় আমি পাবো। রাস্তা ডেমায় আসে হারুন স্যার, আরো এখানে কয়েকজন আছে, কয়েক ঘর, তারা আসে। সেই হারুন স্যার বলে যে আপনারা কাজ করেন, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি, তোমরা কাজ করো। কিন্তু এই জায়গা আমার স্বামীও আসে না, আমার ছেলে, এরা সাধারণ একটু ব্যবসা করে, তারা তাই নিয়ে থাকে। আমি মহিলা মানুষ, আমিও বাড়ি কাজকর্ম করি, কিন্তু আমার আর কোনো ছেলে নাই। আমি এখানে কোনো মারামারি করবে চাই না, ধরাধরি করবে চাই না। আমার নামে 5টা কেস করছে, আমি 5টা কেসের মামলা চালাইছি এই পর্যন্ত। 25 বছর ধরে মামলা করি। এখন আমি এই জায়গায় এসে দাঁড়ানোর পরে এখন এরা জোর জহল করে আমার জায়গাটা মনে করেন যে তারা নিয়ে যাইতেছে, কিন্তু আমি এই জায়গায় আসতে পারি না। মায়ের ধরে মনে করেন যে আমাদের এহেনটা দাবড়াইয়া পাঠায়। এইটা আবার খড়ি নিয়ে সেরে আমার মামা শ্বশুরের মারবের গেছে। আমারে ওই সবুর আলীর নাতি আমারে মাথা পিঠে বাঁশ দিয়ে বাড়ি দিতে। তারপর সবুর আলীর ছেলে এসে হেরে আমার দেওরের দাবড়াইয়া বাড়ি পর্যন্ত উঠাইছে। তাহলে মনে করেন যে এই এলাকার লোক আমাদের পক্ষ, মানে এই জায়গাটুকুর জন্য, মানে সবাই আমার পক্ষে বিপক্ষ হয়ে, আমার যে কেউ নাই শক্তিশালী, সেই জন্য তারা মনে করেন যে আমার হ্যারেস করানোর জন্য এত লোকজন লাগিয়ে এগুলি করতেছে। মনে করেন যে আমি চাই সুস্থ সবল আমি এই জায়গায় বাস করব। এখানে আইসে কাছারিতে আইসে স্যার এসে দেখায় গিয়েছে যেখানে কোনো হালত নাই, এখানে যে শরিক আছে সেই শরিকটাই এই জায়গা তারা মাইকে দিতে, বেশি থাক কম থাক এই কোনা স্যারের বলে গেছে যে আপনি রাস্তা দিয়ে মায়ে এই কোনা আসবেন না। কিন্তু শোনেন, আমার কথা হলো যে আমি এখানে কিনছি জায়গা, আমি তো কারো জায়গায় আমি আসিনি, আমার কিনা জায়গার উপরে আমি আইছি। 30-25 বছর ধরে যদি মামলা চালাই, সেই মামলার উপরে কত টাকা ডিপেন্ড করে সেটা আপনারা হিসাব করে দেখবেন। হাইকোর্ট পর্যন্ত গেলি পারে তাহলে কত টাকা লাগে সেটা আপনারা একটা বৃত্তান্ত করে দেখবেন। তাহলে বেশি জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাটা, তাহলে আমার ওই কেস চালানোর বাবদে তো আমার কিনা হয়ে যায় সেই জায়গা। তাহলে মানুষ আমার জায়গাটা কেন এরকম করে জবরদখল করে নিয়ে যাবে? মনে করেন যে আমার হইলো শ্বাসকষ্ট রোগ, তো আমি খুব কষ্টে। সেদিনকে মনে করেন যে বেড়াপুরে দেওয়ার জন্য আমরা একটু আগে আসি, আমার ছেলেরা দাবড়া নিয়ে গেছে। নেওয়ার পরে মনে করেন যে আমার আত্মসাতে ধরছে, ঠিক আছে, আত্মসাতে ধরছে। আমরা ভয়তে আর এদিকে আসি না। আপনার গাছ বুঝকে কাটছে, গাছ সব হারুন মাস্টার কাটাইছে এগেরে দিয়ে। এই সোবাইলের সাওয়াল কয় আমি 10 জন আমি তুড়িতে উড়িয়ে দিতে পারি। সোবাইলের সাওয়াল কয় কি তুড়িতে উড়িয়ে দিতে পারি, কেউ আসবে না। গাছ কাটছে, মনে করেন বাঁশ কাটছে অন্তত 1,05,000 টাকার মালাস কাটে, যে মাটি ফেলা ঢেয়ে ফেলাইছে। আর হারুন মাস্টার কাটাইছে অনেক আগেই এই তাল গাছ আর অন্য অন্য গাছ, মানে মেলা ফল ফলালির গাছ, আম গাছ, মেলা গাছ ছিল, এগুলো হারুন মাস্টার করাইছে সব। আমি গতকাল ইউনো স্যার নির্দেশ দেয় যে খানখানাপুর তহসিল অফিসের আন্ডারে খানখানাপুর মৌজায় কে বা কাহারা হালটের উপরে বাঁশ গাছছে এবং ওইখানে বাড়িঘর করার পায়তারা করছে বা মাটি ফেলতেছে। তা স্যার বললো যে আপনি আগামীকাল এইটা সরজমিন তদন্ত করে আমারে জানাবেন। তা আমি আজকে যথাসময়ে রেকর্ডপত্র নিয়ে, এবং গতকাল যে কাজটা বন্ধ করেছিল ইউনিয়ন পরিষদের চৌকিদার, তার সাথে আমি নিয়ে যা দেখতে পেলাম যে ওই হারুন মাস্টার সাহেব যে দাগে বালি ফেলছে এবং সে যে দাগ দাবি করতেছে, বলতেছে এর ভিতরে হালট আছে এবং হালটের জমি আমার ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে হালট করা হয়েছে, রাস্তা করা হয়েছে। আমি এই রাস্তা বাদে এদিকে যেখানে সে বালি ফেলছে সেই জমি সে দাবি করে। আমি রেকর্ডপত্র দেখলাম যে রাস্তার পরে তার কোনো জমি এই দাগে কোনো হালট বা কোনো খাস জমি নাই। এটা বর্তমানে যারা ওইখানে বসবাস করতেছে, বসতবাড়ি করে আছে, এই জমিটা
তাদের নামে রেকর্ডভুক্ত আছে। এখানে উক্ত দাগে কোনো, এবং তার ডাকি আমি বলছি যে এখানে আপনার কোনো খাস বা হালটি জমি নাই, আপনি এখানে কোনো কাজকর্ম করতে পারবেন না। তবে আপনি যদি জমি দাবি করেন, আপনি ইউনো স্যার বরাবর আবেদন করবেন, আমরা সার্ভেয়ার সহ আমি এবং লোকাল আমিন নিয়ে মাপজোক করে দেখবো যে আসলে আপনার জমি এর ভিতরে আপনি জমি পান কিনা। তবে তার দাবি বর্তমানে সঠিক না, কাজ বর্তমানে বন্ধ আছে আর কি, কাজ করবে। এই জায়গাটা দুটো প্লট, 3660, 3661, 3661 এবং 3660 ভিতর দিকে রাস্তা। রাস্তার পরেও আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আছে। আর আগে যেখান থেকে হালুট ছিল, সেই হালুটির রাস্তা সেখান থেকে না হয়ে আমার জায়গাতে হালুট হয়েছে। আমার জায়গাটা হালুট হওয়ার পরেও আমার জায়গা আছে। সেটা কি আপনার রেকর্ড হয়েছে? হ্যাঁ, রেকর্ড হয়েছে। রেকর্ডে ওই যে আপনার যে রেকর্ডের কাগজপত্র আছে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। নকশায়? নকশাও আছে। নকশা দেখবেন? নকশায় কি উপর আপনার দাগ আছে? উপারটা আমার এই দাগটাই উপর গেছে, রাস্তার পরেও গেছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি হয়েছে একটু সেটা বলুন। আচ্ছা, এখন ওই মানে উপর যে সে হলো 3656 নম্বর দাগ, তার জমি হলো 43, দাগের জমি 43-এর জায়গায় 46 বুঝ দিয়ে বাকি যে জায়গা, এই জায়গা আমরা বেড়া দিছি। তাদের যে দাগ 46 কত কোন 3656 পুরা জায়গা বুঝ আছে। এবার তহসিল অফিস ইউনিয়ন কাউন্সিলে 2-3 বার মাপ হয়েছে। মাপের পরে তারা খুঁটিয়ে গাড়ছে, খুঁটিয়ে গাড়ার পরে যে জায়গাটা, যেহেতু আমাদের জায়গায় রাস্তা হয়ে গেছে, এই জমির রাস্তা হওয়ার রাস্তার খাজনা আমরা দিই, সেই জন্য আমরা ওটা দাবি করতেছি। আচ্ছা, এই আপনার নাম? মোহাম্মদ হারুন রশিদ। আপনার কাজ কি বন্ধ করে দিছে? কাজ তো কালকেই হয়ে গেছে, আর কি কাজ?